সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা থ্রি ফেজ মোটরের পাওয়ার কানেকশন, পিএলসি কানেকশন এবং প্রোগ্রামিংটা কিভাবে করতে হয় সেটা দেখব। চলুন তাহলে শুরু করি। আর আমরা যেহেতু এটা পিএলসি S7 1200 দিয়ে 1200 পিএলসি দিয়ে করব, সেজন্য আমরা সেই পিএলসিটা নেই। এই যে দেখুন পিএলসি S7 1200, আমরা এখানে যাব, দেন পিএলসিটা নিলাম আমরা। জুম করি নেই। এখন আমাদের এখানে পাওয়ার কানেকশনটা দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের 240 ভোল্ট। এখানে আমাদের কানেকশনটা দিতে হবে 240 ভোল্ট। এটা হচ্ছে আমাদের পাওয়ার আর্থ, আর এটা হচ্ছে আমাদের 24 ভোল্ট। যে এখানে কানেকশন দেওয়ার পর আমাদের এখান দিয়ে এটা দিয়ে 24 ভোল্ট ডিসি পাওয়ারটা আমরা এখানে পাবো, এই কানেকশনে পাবো। এবং এই ইনপুটগুলো দিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এম এবং এই 1M আমাদের শর্ট করে দিতে হবে। তো আমরা একটা 240 ভোল্ট এসি ভোল্ট নেই। দেন আমাদের একটা সার্কিট ব্রেকার লাগবে, ডাবল পোল সার্কিট ব্রেকার লাগবে। এই জন্য আমরা সার্কিট ব্রেকার নেই। এটাকে ছোট করার জন্য ডাবল ক্লিক করে এই 3 নম্বরটা সিলেক্ট করলেই আমাদের ডাবল পোল সার্কিট ব্রেকার হয়ে যাবে। দেন আমরা ওয়্যার কানেকশনটা নেই, ওয়্যারটা মোটা নেই। এই কানেকশনগুলো অবশ্যই আপনারা সঠিকভাবে দেবেন, না তো কাজ করবেন না, কাজ করবে না। এই জিনিসটা আপনাদের একটু দেখে দিই যে একটা ঘর, একটা গ্যাপ বাকি দিয়ে আর একটা কানেকশন কিন্তু হবে, তাহলে কানেকশনটা সঠিক হবে, তাহলে বুঝতে পারবেন। তো আমরা জানি এখন এখানে একটা পাওয়ার আর্থ লাগবে, এই জন্য আমরা পাওয়ার আর্থ নেব। এখানে পাওয়ার আর্থ নেই। দেন পাওয়ার আর্থ কেবল নিয়ে আমরা এটার সাথে কানেকশন করে দিই। ওকে, এখন আমরা আগে বলেছিলাম আমাদের এই যে এম এবং অন এম এটা শর্ট করে দিতে হবে, তাহলে আমরা এই ইনপুটগুলো দিয়ে কাজ করতে পারবো। এই জন্য আমরা কি করব, এই এম শর্ট করে দিলাম। এখন আমাদের করতে হবে কি, আমাদের যেহেতু একটা থ্রি ফেজ মোটরকে আমরা অন অফ করব, এই জন্য আমাদের একটা লাগবে অন সুইচ এবং একটা লাগবে অফ সুইচ। তো আমরা একটা অন সুইচ নিলাম এবং একটা লাগবে আমাদের অফ সুইচ। আমরা জানি অফ সুইচটা আমাদের কি হয়, আমাদের রেড কালার হয়। আর এটা আমাদের অফ সুইচ, আমরা রিনেম করে নেব। এটা হচ্ছে আমাদের অন সুইচ। অন সুইচ গ্রিন থাক। তো এখন আমরা এটা দেখব, এটাকে আমরা এগুলোকে আমরা 24 ভোল্ট কন্ট্রোলিংটাকে 24 ভোল্ট ডিসি দিয়ে আমরা কন্ট্রোলিং করব। এই জন্য আমাদের কি করব, এই যে এখান দিয়ে আমাদের যে পাওয়ারটা বের হবে সেটা হচ্ছে আমাদের 24 ভোল্ট ডিসি। দেন আমরা কানেকশনটা এখান থেকে কানেকশনটা করে দেব। আমরা দুটাই আমরা জানি ওপরে যে পিন দুটো থাকে সেটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট, এবং নিচের দুটো পিন দুটো হচ্ছে ক্লোজ কন্টাক্ট। ঠিক একইভাবে আমাদের এই দুটাতেই আমরা কিন্তু ওপেন কন্টাক্ট ব্যবহার করেছি। কারণ কি, আমরা যখন প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামে আমরা উল্লেখ করে দেব যে এটা ক্লোজ কন্টাক্ট নিয়ে উল্লেখ করে দেবো। এই জন্য আমরা এখানে দুটোই ওপেন কন্টাক্ট নিয়েছি। যদি আমরা অফ সুইচের জন্য ক্লোজ কন্টাক্ট নিতাম, তো আমাদের পিএলসি প্রোগ্রামের সময় আমাদের কি করতে হতো, ওপেন কন্টাক্ট ইউজ করতে হতো। তো আমরা এখানে আমাদের অন সুইচটা পিনটা কোথায় দেব, আমরা অন সুইচটার পিন আমরা দিলাম 0-তে এবং অফ সুইচের পিনটা দিলাম আমরা 1-এ। আমাদের ইনপুট কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, আউটপুট কানেকশন। তো আউটপুট কানেকশনটা করার আগে আমাদের আউটপুট পাওয়ার কানেকশন, থ্রি ফেজ মোটরের পাওয়ার কানেকশনটা করে নিতে হবে। এই জন্য আমরা থ্রি ফেজ মোটরের জন্য 3 পাওয়ার নেব।
আমরা 3 পাওয়ার নিলাম, আমাদের 3 পোল সার্কিট ব্রেকার নিতে হবে, এই জন্য আমরা 3 পোল সার্কিট ব্রেকার নিলাম। দেন আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমরা এখান থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম। দেন আমাদের প্রয়োজন হবে কি, আমাদের ওভারলোড রিলে। তো ওভারলোড রিলেটা আমরা মিডিয়াম সিলেক্ট করে ওভারলোড রিলেটা নিলাম। দেন আমাদের নিতে হবে কি একটা 3 ফেজ মোটর। তো আমরা এখানে একটা 3 ফেজ মোটর নিলাম। দেন পাওয়ার কানেকশনটা করে দেই। তো ওয়ারে যাব, দেন এই যে ভার্টিক্যাল 3 ওয়্যার এটা সিলেক্ট করব। তাহলে আমাদের একটা ড্র করলে 3টা ড্র অটোমেটিক হয়ে যাবে। আপনারা কিন্তু এই পয়েন্ট টু পয়েন্ট এগুলো ড্র করবেন, নয়তো কিন্তু একটু যদি বাড়ানো বা কমে যায় তো তাহলে কিন্তু আপনাদের কিন্তু কাজ করবে না। তাই এটা আপনারা প্রথম অবস্থাতে লক্ষ্য করে কাজটা করবেন। এ পয়েন্ট থেকে এ পয়েন্ট, এখানে একটা পাওয়ার হাত লাগবে, যেন আমরা পাওয়ার হাত নেব। দেন পাওয়ার হাত ওয়্যার নিয়ে আমরা ঠিক এটার সাথে অ্যাড করে দেব। ওকে, আমাদের পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের এটা রিনেম করে দিই। এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, ডাবল পোল সার্কিট ব্রেকার। এটা হচ্ছে ট্রিপল সার্কিট ব্রেকার। তো আমি সিবি দিয়ে রাখি, সার্কিট ব্রেকারই রাখি। এটা হচ্ছে আমরা এমসি রাখি, ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে। তো ওএল আর ওভারলোড রিলে আর মোটর থাক। এখন আমাদের কথা হচ্ছে কি, আমরা আউটপুটটাকে 240 ভোল্ট এসিতে কন্ট্রোল করব। এজন্য আমাদের কি করতে হবে, এই আউটপুটটা আমরা নিব। দেন আমরা এই যে এখানে যে 1L আছে, সে 1L এ কানেকশনটা করে দেব। এই 1L এ কানেকশনটা করে দেব। আমি একটু জুম করি। এই যে 1L এ কানেকশনটা করে দিই। আমরা যদি 1L এ কানেকশন করার কারণে 1 2 3 4 আমরা এই 5টা আউটপুট ইউজ করতে পারবো। আমাদের যদি এই আউটপুট গুলো ইউজ করার প্রয়োজন হয়, তখন আমরা কি করব, এখানে যে আমরা জাস্ট এটার সাথে ভাবে আমরা কানেক্ট করে দিলেই আমাদের আউটপুটটা কানেকশন সে নিয়ে নিবে। দেন আমরা এগুলাও ইউজ করতে পারবো। তো আমাদের কি করতে হবে, আমাদের আউটপুটটা আমরা 240 ভোল্ট এসিতে ইউজ করব। এজন্য আমরা কি করব, আমরা এই সিঙ্গেল ফেজ মোটরকে আমাদের আউটপুট কয়টা, এখানে আমাদের আউটপুট কয়টা লাগতেছে, আমাদের এখানে আউটপুট লাগতেছে আমাদের আউটপুট একটাই, কারণ আমরা এই 3 ফেজ মোটরটিকে অন করব। এজন্য আউটপুট আমাদের প্রথমটি আমরা ইউজ করি। এই প্রথম আউটপুট থেকে আমরা সরাসরি কানেকশন নিয়ে আমরা এই এই মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়ন কয়েলে আমরা দিয়ে দিই। আমি একটু জুম আউট করি। আমরা ইয়ন কয়েলে দিলাম। এই জিরো আউটপুট এর সাথে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়ন কয়েলে দিলাম। তাহলে ইয়ন কয়েলে যখন ফেজ লাইনটা দিয়েছি, তাহলে কি করতে হবে, এটুতে আমাদের কি করতে হবে, নিউট্রাল লাইনটা দিতে হবে। এজন্য আমরা নিউট্রাল ওয়্যারটা নিয়ে এখান থেকে নিয়ে এটুতে আমরা নিউট্রাল ওয়্যারটা দিয়ে দিলাম। এখন আমাদের পাওয়ার কানেকশন কমপ্লিট।
আমাদের এই আউটপুটটা কমপ্লিট, কিন্তু আমাদেরকে করতে হবে কি, আমাদের এই যে ওভারলোড রিলেতে কিন্তু আমরা পাওয়ার কানেকশনটা দেই নাই। আমরা লোগোসফট কম্পিউটে কি করেছি, আমরা এই সার্কিট ব্রেকার থেকে যে পাওয়ারটা গেছে সরাসরি আমরা সেটা ওভারলোড রিলে 95-এ দিয়েছি, কিন্তু এখানে 95-এ দেওয়ার পর আমাদের যে 98 থেকে যে আমাদের ওভারলোড বা প্রোগ্রামটি ট্রিপ হলে যে আমাদের ইন্ডিকেটর লাইটটি জ্বলবে বা আমাদের পিএলসিতে কানেকশন যাবে যে 98 থেকে যে কানেকশনটা, তখন কিন্তু আমাদের এগুলো, এটা কিন্তু ইনপুটটা আমাদের 24 ভোল্ট ডিসি, আর এখানে যদি আমরা এসি কানেকশনটা দিই, দেন এই ইনপুটে আমরা এসি কানেকশন করি, তখন কিন্তু হবে না। এজন্য আমাদের করতে হবে কি, সরাসরি আমরা এই এসি লাইনটা না দিয়ে আমাদের এই যে 24 ভোল্ট ডিসি যে ওয়্যারটা গেছে, সেই ওয়্যারটা আমরা সরাসরি সার্কিট ব্রেকারের আমাদের ওভারলোড রিলের 95-এ দিব, এবং 95-এর সাথে 96 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো 95 ইন এবং 95 আউট থেকে যে পাওয়ারটা যাবে সেটা সরাসরি আমাদের কোথায় যাবে, সেটা সরাসরি আমরা পিএলসির একটা ইনপুটে দিব, সেটা হচ্ছে 2 নম্বর ইনপুটে দিব। এটা না করলে হবে, কিন্তু আপনারা অবশ্যই এটা করে নেবেন। দেন আমাদের আমাদের 95-এর সাথে 97 শর্ট করে দিব। এই শর্ট করে দেওয়ার কারণে কি হবে, আমাদের 97 এর সাথে 98 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো 97 এর সাথে যে কানেকশনটা গেছে সেটার সাথে হচ্ছে 98 ক্লোজ কন্টাক্ট। তো 98 যে আউট হবে যে, সেটা সরাসরি আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটে ইউজ করা হবে। তো এই এটা হচ্ছে আমাদের মোটরটি যখন ট্রিপ করবে, পুরো প্রোগ্রামটি যখন ট্রিপ করবে, তখন আমাদের এই এই পয়েন্টটা আমাদের অ্যাক্টিভ হয়ে পুরো প্রোগ্রামটিকে বন্ধ করে দিবে। তো আমাদের এই পিনটা অ্যাক্টিভ হয়ে পুরো প্রোগ্রামটি বন্ধ করে দিবে। এই জন্য আমরা এই পিনটা আমরা পিএলসির কততে দেব, পিএলসির আমরা এটাতে দিলাম i3-তে। আপনারা যে কোনো একটা পিন ইনপুটে, পিএলসির ইনপুটে দিতে পারেন, কিন্তু আপনারা যখন প্রোগ্রামটি করবেন তখন ওই ইনপুটটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমাদের এখানে পাওয়ার কানেকশনটা অলমোস্ট ডান। এখন আমাদের প্রোগ্রামটা করতে হবে। তো প্রোগ্রামটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের 24 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার নেব, দেন ওয়ার কানেকশনটাকে নিই। ওকে, এখন আমরা জুম করে নিই। আমার মোটরটিকে অন করার জন্য আমাদের একটা অন সুইচ লাগবে। তো আমরা জানি কোনো কিছু অন করার জন্য আমাদের প্রয়োজন ওপেন কন্টাক্ট। একটা ওপেন কন্টাক্ট নিলাম, এবং আমরা জানি কোনো কিছু বন্ধ করার জন্য আমরা কি জানি, ক্লোজ কন্টাক্ট নিতে হবে। তাই আমরা একটা ক্লোজ কন্টাক্ট নিলাম। আর এও জানি ওভারলোড রিলে হলে কি হবে, পুরো প্রোগ্রামটি যেন বন্ধ হয়ে যায়, এজন্য কি করতে হবে, আমাদের একটা ওভারলোড রিলে নিতে হবে। আর আমরা এটা জানি, আমাদের কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তাই ওভারলোড রিলে হলে যেন পুরো প্রোগ্রামটি বন্ধ হয়ে যায়, এই জন্য আমাদের কি করতে হবে, একটা ক্লোজ কন্টাক্ট নিতে হবে কার, ওভারলোড রিলে সাপেক্ষে। এবং মোটরটি অন করার জন্য আমাদের কি করতে হবে, আউটপুট রিলে কয়েল নিতে হবে। এর জন্য আমরা একটা আউটপুট রিলে কয়েল নিলাম, যেটা হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টর। দেন আমরা এই কানেকশনটা করি। আমরা লোগোসফট কমফোর্টে করেছিলাম কি, i0 কি ইনপুট গুলা ছিল i1 i2 i3 i4, এবং আউটপুট গুলা ছিল q1 q2 q3 q4। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা ভিন্ন আছে, সেটা হচ্ছে কি, আমাদের যখন এই যে পিন নম্বর 1 সুইচটা আমরা কত নম্বর ইনপুটে দিয়েছিলাম, আমাদের এই যে 0 নম্বর ইনপুটে দেওয়া আছে। তো আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে কি, আমাদের ইনপুট যেহেতু, তাই হচ্ছে i 0 পয়েন্ট, আমাদের এই যে এখানে জিরোতে আছে, জিরো ইনপুটে আছে, তাই আমরা 0 দিব। দেন ওকে, দেন আমাদের অফ সুইচটা কোথায় আছে, আমাদের অফ সুইচটা অনে আছে। এই জন্য আমরা কি করব, i0 বড় হাতের i 0 ডট
কত 1, দেন ওকে। এখন আমাদের ওভারলোড রিলেটা কত নম্বর ইনপুটে আছে, আমরা ওভারলোড রিলের 98 পিনটা দেখব। তো 98 পিনটা আমাদের কোথায় আছে, আমাদের 98 পিনটা আমাদের এই যে 3 নম্বর ইনপুটে আছে। তো এই জন্য আমরা দিব, এটা কি দিব, I0, বড় হাতের I0.3, দেন ওকে। আমাদের আউটপুটটা কততে আছে, আউটপুট আমরা এটা কত ইউজ করেছি, Q1 সরি 0। তো আমাদের জিরোর জন্য আমাদের কি করতে হবে, ঠিক একই রকম ভাবে আউটপুটকে আমরা জানি কিভাবে প্রকাশ করতে হয়, কিউ দিয়ে। তো কিউ 0.0তে আছে, তাই 0, দেন ওকে। এখন যদি আমরা এটা জুম আউট করি, সিমুলেশন করে দেখি আমরা, দেন সার্কিট ব্রেকার অন করলাম, দেন অন করলাম। দেখুন যতক্ষণ আমরা অন করছি ততক্ষণ মোটরটি চলতেছে, তাছাড়া সে ছেড়ে দিচ্ছে। কারণ কি, পুশ সুইচের কাজটাকে যতক্ষণ আমরা প্রেস করে রাখবো ঠিক ততক্ষণই সে আউটপুটে কানেকশনটা দিবে, তাছাড়া সে ছেড়ে দিবে। এই জন্য আমাদের কি করতে হবে, যে মোটরটিকে, যে আউটপুটটিকে অন করব সেই আউটপুটের ওপেন কন্টাক্ট নিতে হবে। কারণ কি, ওপেন কন্টাক্ট নিলে কি, যখনই আমরা পুশ সুইচটা প্রেস করব তখনই এই আউটপুটের ওপেন কন্ডাক্টরটা কি হবে, ক্লোজ হয়ে যাবে। এটা মূলত ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টর ওপেন কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যাবে, দেন বাইপাসে কানেকশনটা আউটপুটে যাবে। এই জন্য কি করব, কার সাপেক্ষে ওপেন কন্ডাক্ট নেব, আমাদের এই আউটপুটের সাপেক্ষে ওপেন কন্ডাক্টরটা নিতে হবে। এই জন্য আমরা একটা ওপেন কন্ডাক্ট নেই, সরি, দেন রিনেম করে দিই, এটা হচ্ছে আমাদের Q0.0, Q0.0। এখন সিমুলেশন করে দেখি, সার্কিট ব্রেকার দুটো অন করলাম। এখন দেখুন মোটরটি কিন্তু চলতেছে, যে আউটপুট কানেকশনটা পাচ্ছে, মোটরটি কিন্তু চলতেছে। আর এই যে দেখুন, এগুলো কিন্তু ইনপুটগুলো কোনটা জ্বলতেছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটি রান আছে কিনা সেটা দেখাচ্ছে। অফ করে দেই, এগিয়ে আমরা সার্কিট ব্রেকার অন করি। এখন যদি এটা অন করি, দেন মোটরটি চলতেছে এবং ওভারলোড রিলে হলে আমাদের পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমরা ইন্ডিকেটর লাইটগুলো দেখব। এই জন্য আমরা জুম আউট করি। আমরা ইন্ডিকেটর লাইট হচ্ছে কয়টা ইন্ডিকেটর দেখব, 3টা। একটা হচ্ছে যখন এই প্রোগ্রামটা অন হবে তখন আমাদের একটা ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এই জন্য আমরা 3D অপশনে যাব, দেন সিগন্যাল নেব। কয়টা সিগন্যাল নেব, 3টা। আমরা একটু জুম করি নি, একটা ইন্ডিকেটর লাইট, দুটো ইন্ডিকেটর লাইট, 3টা ইন্ডিকেটর লাইট নিলাম। দেন একটা হচ্ছে ট্রিপ ইন্ডিকেটর লাইট, হচ্ছে ইয়েলো কালার নিলাম। এটা হচ্ছে স্টপ ইন্ডিকেটর লাইট, তাই রেড কালার নিলাম। এখন আমরা আউটপুটের সাথে সংযোগ করে দিই। আমরা এটা সরাসরি এটার সাথে অ্যাড করে দিব, কারণ এটা যখনই আমাদের মোটরটি চলবে এই ইন্ডিকেটর লাইটটি যেন জ্বলে, এজন্য অন করলাম। এবং 2 নম্বর ইন্ডিকেটর লাইটটাই আমরা কি করব, স্টপ ইন্ডিকেটর লাইট দিলাম 2 নম্বর আউটপুটে। 2 নম্বর বলতে এখানে অন আউটপুটে, এবং 2 আউটপুটে আমরা কি দিলাম, ট্রিপ ইন্ডিকেটর লাইটটি দিলাম। এবং অপর প্রান্তে আমাদের কি লাগবে, নিউট্রাল লাগবে, তাই আমরা এখান থেকে নিউট্রাল কানেকশনটা নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের এই প্রোগ্রামটা করতে হবে। তো এই ইন্ডিকেটর লাইটের যে ট্রিপ ইন্ডিকেটর লাইটের জন্য আমাদের কি প্রয়োজন হয়েছিল, আমরা একটা আউটপুট নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা আউটপুট নেই, আমাদের আউটপুট রিলে আউটপুটটা নেই, সেটা হচ্ছে ইন্ডিকেটর লাইট হিসেবে, সেটা হচ্ছে আমরা M0.0 দেখি এটা হয় কিনা, যদিও আমি এটা কখনো ট্রাই করি নাই, যেটাকে বলে ভার্চুয়াল
যে রিলে আউটপুটটা, ওকে, আমরা ভার্চুয়াল রিলে আউটপুট হিসেবে আমরা M0.0টা 0 ইউজ করলাম। এটা এটা ধরে নিয়ে আমরা এই যে এই ইন্ডিকেটর লাইট অন ইন্ডিকেটর লাইট হিসেবে আমরা এটা ইউজ করলাম, যেটা আমরা লিখে দিই অন ইন্ডিকেটর লাইট। আচ্ছা থাক, সমস্যা নেই, অন ইন্ডিকেটর লাইট। এখন আমাদের কি করতে হবে, পুরো আমাদের সিস্টেমটা আমাদের পুরো সিস্টেমটা বন্ধ আছে, প্রথম অবস্থায় বন্ধ থাকবে, এবং যখনই আমরা কি করব, যখনই আমাদের এই মোটরটি অন করব তখন আমাদের কি হবে, মোটরটি অন হওয়ার সাথে সাথে স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে ট্রিপ ইন্ডিকেটর লাইট, রিনেম করে নিই ট্রিপ। যখনই আমাদের পুরো সিস্টেমটা অন থাকবে তখন আমাদের কি হবে, পুরো সিস্টেমটি প্রথম অবস্থায় আমাদের কি হবে, এই ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, এবং যখনই আমাদের কি করতে হবে, এবং যখনই আমাদের এই মোটরটি অন হবে তখন সাথে সাথে এই স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। তো আমরা জানি কি, প্রথম অবস্থায় কোনো কিছুকে অন রাখার জন্য আমাদের কি করতে হবে, ক্লোজ কন্টাক্ট নিতে হবে, এবং আমরা জানি, এটাও জানি আমাদের কোনো কিছুকে বন্ধ করার জন্য আমরা কি করব, ক্লোজ কন্টাক্ট নিতে হবে। কারণ কি, প্রথম অবস্থায় কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের ক্লোজ কন্টাক্ট প্রয়োজন, ক্লোজ কন্টাক্ট নেব, এবং কোনো কিছুকে বন্ধ করার জন্য মানে যখনই আমাদের এই মোটরটি অন হবে তখন যেন আমাদের ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যায়, এর জন্য আমাদের ক্লোজ কন্টাক্ট নিতে হবে। তো ক্লোজ কন্টাক্টটা কার সাপেক্ষে ক্লোজ কন্টাক্ট নেব, আমাদের শর্ত যেহেতু যেহেতু আমাদের এই ইন্ডিকেটর লাইটটি বা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি যখনই অন হবে তখনই সাথে সাথে আমাদের কি হবে, কি স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে, এবং যখনই মোটরটি বন্ধ হয়ে যাবে তখনই আমাদের এই স্টপ লাইটটি ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, অথবা প্রথম অবস্থায় ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এই জন্য ক্লোজ কন্টাক্ট নেব, কার সাপেক্ষে ক্লোজ কন্টাক্ট নেব, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্টাক্ট। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্ডাক্টরের কয়েলটা আমরা কোথায় দিয়েছি, আমাদের এই যে Q0.0 দিয়েছি, তাই আমরা এখানে দেব Q0.0। ওকে, দেন আমাদের একটা আউটপুট নিতে হবে, আমাদের রিলে আউটপুটটা কত কত স্টপ ইন্ডিকেটর লাইটটি দেওয়া আছে কত নম্বর ইনপুটে, 1 এ। তা আমরা এটাকে রিনেম করে দেব Q0.1। এখন আমরা রিনেম করে দেই, ওকে। এখন আমরা এটাও দেখব, এখন আমাদের পুরো সিস্টেমটা ট্রিপ হলে আমাদের কি হবে, আমাদের এই যে ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, এবং এই ইন্ডিকেটর লাইটটি যখনই জ্বলবে তখন পুরো প্রোগ্রামটি বন্ধ হয়ে থাকবে। তখন আমাদের কি করতে হবে, আমরা এখানে কি করেছি, কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের I03 নিয়েছি, যেটা হচ্ছে ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো যখনই ট্রিপ ইন্ডিকেটর লাইটটি যখনই আমাদের ওভারলোড হবে তখন আমাদের কি হবে, এই পুরো প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে, কারণ কি এখান দিয়ে কানেকশনটা বন্ধ হয়ে যাবে, দেন পুরো সিস্টেমটা আমাদের এখান দিয়ে কানেকশনটা আসবে না, দেন পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের এই পুরো সিস্টেমটা যখন বন্ধ করার জন্য আমরা ক্লোজ কন্টাক্ট নিয়েছি, তো আমরা যখন এই ক্লোজ কন্টাক্ট নেওয়ার কারণে কি হচ্ছে, পুরো সিস্টেমটা বন্ধ হয়েছে, তখনই আমাদের কি হবে, যখন এই ট্রিপ ইন্ডিকেটর লাইটটি হবে, এই প্রোগ্রামটি বন্ধ হবে, তখন আমার কি হবে, আমাদের এই ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো আমরা জানি কোনো কিছুকে অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট প্রয়োজন। তো কার সাপেক্ষে নেব, এই ওভারলোড রিলে বা ট্রিপ ইন্ডিকেটর এই ওভারলোড রিলে সাপেক্ষে। আর তো আমাদের এখানে ওভারলোড রিলেটা কি আছে, I03। কারণ কি, এটা যখনই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে তখন আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে, এজন্য আমাদের I0.3 সাপেক্ষে নিলাম। দেন আমাদের আউটপুটটা কততে আছে, 3 নম্বরে আছে, 3 নম্বর বলতে 2 এ আছে।
রিনেম করে দিই, এটা হচ্ছে i0.2। আমাদের এখন কি হবে, আমাদের যখন এই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে তখন এই ওপেন কন্ট্রাক্টরটা ক্লোজ হয়ে যাবে, দেন ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এটা আমরা দেই, রিনেম করে দিই, এটা হচ্ছে আমাদের স্টপ, ও সরি এটা নাই দিই। এখন আমরা যদি সিমুলেশন করে দেখি, সার্কিট ব্রেকার দুটো অন করলাম, দেখুন আমাদের এই যে দেখুন, এই যে প্রথম অবস্থায় কিন্তু আমাদের এই ইন্ডিকেটর লাইটটি, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। আমরা একটু জুম আউট করি, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। যখনই আমরা অন সুইচটা প্রেস করবো, মানে মোটরটি অন হইলো, তখন সাথে সাথে কি হচ্ছে, আমাদের এই অন ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে এবং মোটরটি চলতেছে। যখনই আমাদের কোনো কারণে ওভারলোড হলো, ওভারলোড হওয়ার কারণে সাথে সাথে দেখুন আমাদের অফ ইন্ডিকেটর, মোটরটি বন্ধ হয়ে যাচ্ছে, মানে পুরো সিস্টেমটি বন্ধ হয়ে গেছে এবং সাথে সাথে ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং এই যে স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠছে। তো এই ছিল আজকের মতন আজকের প্রোগ্রাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।